স্ক্রিনের মধ্যে যে ভিডিওটা আছে এটা একটু আপনারা মনোযোগ দিয়ে দেখেন। আর এই যে স্ক্রিনের মধ্যে যে আপনারা ভিডিওটা দেখলেন, তো এটা হচ্ছে ময়মনসিংহে শেরপুরে। তো আপনারা সবাই জানেন বাংলাদেশে ইতিমধ্যে প্রায় 1-2 দিন ধরে তো নিম্নচাপ শুরু হয়েছে। প্রায় বাংলাদেশে অধিকাংশ জায়গার মধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। তো এদিক দিয়ে কিন্তু যারা ময়মনসিংহবাসী আছে তারা কিন্তু এখনো পর্যন্ত ভালো নেই। তারা এবং বন্যার কবলিত মানে তারা মোকাবেলা করতেছে। তো আপনারা ভিডিওর মধ্যে যতটুকু দেখলেন যে মানুষের ঘরবাড়ির উপর দিয়া পানি অতিবাহিত হইতেছে এবং অনেক রাস্তাঘাট ভাঙা যাইতেছে। আর আমি যেই ভিডিওটা করতেছি সেই ভিডিওর মূল উদ্দেশ্য হইতেছে যারা স্বেচ্ছাসেবক আছে তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দেওয়া। আর যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ যেন আমার ভিডিওটা যারা স্বেচ্ছাসেবক আছে, যারা এই ধরনের কাজ করতেছে মানবতার পাশে নিয়ে, তো তাদের কাছে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, না হয় আপনারা একটু মেনশন করে দিবেন যেন আমরা যেভাবে এই যে আমরা তাদের জন্য যেভাবে ত্রাণ নিয়ে গেছি সেভাবেই যেন আমরা ময়মনসিংহবাসী এবং শেরপুরে যে সব জায়গার মধ্যে বন্যা হয়েছে বা মানুষের অতি কষ্টের মধ্যে জীবনযাপন করতেছে তাদের কাছে যেন আমরা সহযোগিতা নিয়ে যেতে পারি। তো আমরা অধিকাংশ মানুষই কিন্তু ময়মনসিংহের মানুষদের কাছে কিন্তু এখনো পর্যন্ত যে বন্যা কবলিত হয়েছে তাদের পাশে আমরা দাঁড়াইতে পারতেছি না, কারণ আমরা অনেকেই জানি না যে ময়মনসিংহ বন্যা হইতেছে। তো আমরা কিছু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু সংখ্যক ভিডিও পাইতেছি যেগুলো দেখার মতো না। তো এইগুলা হইতেছে অনেক অনাকাঙ্ক্ষিতভাবে তারা পানির আশ্রয় পানির উপরেই ঘুমাইতেছে এবং পানির খাবার এইগুলা বন্যার পানি খাইতেছে। তো আমরা যেভাবে নোয়াখালী মানুষদেরকে পাশে দাঁড়াইছিলাম, আমাদের বাংলাদেশে প্রত্যেকটা জেলা থেকে যেভাবে টিমভাবে তাদেরকে সহযোগিতা করছে, তো সেভাবে যেন সহযোগিতা আমরা ময়মনসিংহবাসীদেরকে করতে পারি। কারণ আমরা চাই যে মানুষ মানুষের জন্যে, আর আমরা যদি এই মুহূর্তে যদি তাদের পাশে না দাঁড়াই তাহলে আমরা যে মানুষের পাশে কথাটির অর্থ একটা বিতা যাবে। কারণ হচ্ছে আমরা চাই যেন সকলেই তরে যেন আমরা সকলকে সহযোগিতা করতে পারি। আমি নোয়াখালীতে যদি এরকম বন্যার অবস্থা না হইতো, আমরা স্বেচ্ছাসেবী যারা আছে তো তাদের কি বলবো, তারা যে এত কষ্ট করে মানুষের জন্য সহযোগিতা করবে আমি কখনো জানতাম না, আর কখনো আমি নিজে না গেলেও দেখতে পারতাম না। আর আমরাও প্ল্যান করছি যে ময়মনসিংহবাসীর জন্য যেভাবে আমরা নোয়াখালী মানুষদের জন্য ত্রাণ নিয়ে গেছি এবং যেভাবে আমরা তাদেরকেও সহযোগিতা করছি সেভাবে আমরা তাদেরকে সহযোগিতা যেন করতে পারি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, আমাদের জেলার যে প্রশাসন আছে তাদের কাছে যেন তারাও যেন আমাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করে। আর বর্তমান সময়ে যারা ময়মনসিংহ এবং শেরপুরে যারা বন্যা কবলিত মানুষ আছে তাদেরকে সহযোগিতা করতে চাইবেন, তাদের কাছে আমি বিনীত কিছু ইনফরমেশন দিতে চাই। সেগুলো হইতেছে আপনারা ওইখানে যারা স্থানীয় আছে স্বেচ্ছাসেবক তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন এবং যারা যারা যাইবেন তারা অবশ্যই লাইফ জ্যাকেট নিয়ে যাবেন এবং একটা নৌকার ব্যবস্থা করে নিয়ে যাবেন আগে থেকে, কারণ এখানে নৌকার অবস্থা একদম সীমিত। আরেকটা জিনিস সবচেয়ে বেশি এখানে দেখলাম যে অনেক বিদ্যুতের খুঁটি পড়ে যেতেছে বা অনেক রাস্তাঘাট ভাঙা হয়ে যেতেছে পানির স্রোতে। তো আপনারা এখানে যাওয়ার জন্য আপনার ম্যাচ এবং যে মোমবাতি এগুলো নিয়ে যাবেন। কিছু আশ্রয় কেন্দ্রতেও দেখাশোনা করার জন্য কিছু মানুষ আছে, তো তাদেরকেও কিছু খাদ্য এবং যেগুলা মেডিসিন আছে স্বাভাবিকভাবে যেগুলো প্রয়োজন একজন বন্যা কবলিত মানুষদের জন্য, তো সেগুলো আপনারা এইখানে নিয়ে যাবেন। আমি তাদেরকে বিনীত অনুরোধ করব যারা স্বেচ্ছাসেবক আছেন তারাও যেন এইখানে যেভাবে নোয়াখালীতে সহযোগিতা করছি আমরা সকলেই মিলে, তো সেভাবেই যেন আমরা ময়মনসিংহবাসী এবং শেরপুর যেসব বন্যা কবলিত মানুষদের পাশে আমরা সেভাবেই দাঁড়াইতে পারি। এবং যারা আছে যারা বিদেশ থেকে বা দেশান্তর থেকে যারা সহযোগিতা করেন, যারা যারা নিজে যাইতে পারেন না, তো তাদেরকেও আমি রিকোয়েস্ট করব তারা যেভাবে নোয়াখালীর কি মানুষদেরকে দান করছেন বা সহযোগিতা করছেন, তো তারাও যেন ময়মনসিংহবাসীকে সহযোগিতা করেন। আমি একটা জিনিস সবচাইতে বেশি দুঃখ লাগতেছে, সেটা হচ্ছে যে নিউজের মধ্যে আমি দেখলাম যে অনেক নিউজ রিপোর্ট করতেছে, তো তারা নাকি আসলেও এখনো পর্যন্ত একটা ত্রাণ সহযোগিতা পান নাই। তো তাদের আকর্ষণ করতেছি তাদের এটা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা হোক যেন তারাও যেন নোয়াখালীর মতো কিছু খাদ্য বা সামগ্রী বা যেগুলো আছে সবগুলো সহযোগিতা পান। তো আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করব, যারা আমার ভিডিওটা ইতিমধ্যে দেখতেছেন তারা ভিডিওটা একটু ভাইরাল করার চেষ্টা করবেন, কারণ একটু শেয়ার করে দিবেন যেন মানুষে দেখতে পায় এবং মানুষেরা